হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা থাকি ইউএসের একদম ওয়েস্টে, ওরেগন নামে একটা স্টেটের পোর্টল্যান্ড সিটিতে। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আমাদের পোর্টল্যান্ড টু সিয়াটেল ডে ট্রিপ শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট বাড়ির থেকে বেরিয়ে পড়ে এখন আমাদের বাড়িরই পাশ দিয়ে যে রাস্তা যায় সেখান দিয়ে আমরা এখন ডাউনটাউন যাচ্ছি, পোর্টল্যান্ড ডাউনটাউন। এবং পোর্টল্যান্ড ডাউনটাউনটা ক্রস করে আমরা I-5-এ উঠবো, যেটা কানেক্ট করে সিয়াটেলে। সিয়াটেল হচ্ছে ওয়াশিংটন স্টেটের একটা সিটি। পোর্টল্যান্ড থেকে সিয়াটেল যেতে মোটামুটি সাড়ে 3 ঘন্টা মতো লাগে। এখানে এই যে সামনে ব্রিজটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা ওরেগন থেকে বেরিয়ে ওয়াশিংটন স্টেটে পড়ছে, সেটাই আমি এখানে দেখাচ্ছি। এই দিনের ওয়েদার খুব ভালো ছিল। আমরা এই দিনে মোটামুটি 9টা সাড়ে 9টার মতো বেরিয়েছিলাম, এবং যেহেতু 3.5 ঘন্টা সেহেতু একটু আগেই বেরিয়েছিলাম। এটা ছিল উইকেন্ড, মানে রবিবার দিন, কিন্তু তাতেও রাস্তাঘাটে মোটামুটি ভালোই গাড়ি ছিল। পোর্টল্যান্ডে তাও দেখছো একটু ফাঁকা ফাঁকা, কারণ এটা উইকেন্ড। বাট যখন দেখবে সিয়াটেলে ঢুকছি বুঝতে পারবে না এটা উইকেন্ড না উইকডেজ। এটা এখন দেখছো I-5-এ উঠে গেছি, এবং দূরে ওই পাহাড়গুলো দেখছো, খুব সুন্দর দেখতে লাগছে। আজকের ওয়েদার খুব ভালো ছিল, কখনো কখনো মেঘলা, কখনো কখনো রোদ ঝলমলে। এই সিয়াটেল এবং পোর্টল্যান্ড দুটো সিটি খুব সুন্দর সিনিক ভিউ আছে, এবং দুটো সিটিতেই প্রচুর প্রচুর পাহাড় রয়েছে, পাহাড়ে ঘেরা, এবং যার জন্য এখানের সৌন্দর্যটাই আলাদা। এখানে গ্রিনারিজ প্রচুর দেখতে পাওয়া যায়। এবং এখানে তোমরা দেখছো আমি আর আমার হাজব্যান্ড একটা ক্লিপ নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছ আমরা জাস্ট সিয়াটেল ডাউনটাউন ঢুকছি। এখানে অনেক বড় বড় অফিস রয়েছে, অ্যামাজন, মাইক্রোসফট, আরও অনেক বড় বড় অফিস এখানে রয়েছে। এবং সিয়াটেলের ডাউনটাউনের মধ্যে দিয়েই রাস্তাগুলো যায়। তোমরা দেখতে পাচ্ছ, আমি আগেই বললাম যে এটা উইকেন্ড না উইকডেজ বোঝার উপায় নেই। এখানে সব দিনই প্রচণ্ড জ্যাম হয়, প্রচুর গাড়ি যায়। আমরাও জ্যামের মধ্যে দিয়েই যাচ্ছি, এখনও ডাউনটাউন ক্রস করছি। আমরা খুবই মজা করেছি, যেহেতু এটা ডে ট্রিপ। আমরা লং ড্রাইভেই বেরিয়েছিলাম, এবং সিয়াটেলে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে। তো এই দিন আমরা জাস্ট ড্রাইভের জন্যই গিয়েছিলাম, সেরকম কোনো জায়গায় ঘোরাঘুরি হয়নি। তো এই এখনও আমরা ড্রাইভ করছি। চারিদিকে ওয়েদার খুব ভালো ছিল। এখন আমরা যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা বাড়ির দিকে ফিরছি, মানে সিয়াটেল থেকে পোর্টল্যান্ডের দিকে যাচ্ছি। এই সময় ওয়েদার খুব ভালো ছিল, এবং এখন এখানে 9টা সাড়ে 9টা অবধি ডে লাইট থাকে, তো ফিরতে কোনো অসুবিধা হয় না। এই সময় মোটামুটি 6:30 7টা মতো বাজে, বাট এটা দেখে মনে হবে না। 9টা সাড়ে 9টা অবধি এরকমই রোদ থাকে, এরকমই আলো থাকে, খুব সুন্দর লাগে সেটা দেখতে, এবং ফিরতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এখনও আমরা ডাউনটাউন ক্রস করছি। এরপর আমরা যাব ট্যাকোমা এয়ারপোর্ট ক্রস করে তবেই আমরা পোর্টল্যান্ডের রাস্তা ধরবো। এই এত বড় বড় অফিসের মাঝখানে রোজ এত এত গাড়ি যায়, এত এত মানুষ কাজ থেকে বাড়ি ফেরে। এখনও হয়তো অনেক মানুষ ঘুরে বেরিয়ে ফিরছে বাড়ি, এবং পরের দিন আবার নতুন একটা আশায়, নতুন একটা দিনের অপেক্ষায়। এখন আমরা একটা টানেলের মধ্যে দিয়ে পোর্টল্যান্ডের দিকে এগোচ্ছি। প্রথমে পড়বে ট্যাকোমা, তারপরে পোর্টল্যান্ড। এই দিন সত্যি ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু ফেরার পথে আমরা কোথাও কোথাও বৃষ্টিও পেয়েছি, কোথাও কোথাও খুব ক্লাউডি ছিল, বাট দিনটা খুব ভালো ছিল। তোমরা দেখতেই পাচ্ছ সামনে মেঘগুলো কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে যেন রয়েছে, এবং অনেক অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে। এটা একটা স্টেডিয়াম, যেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হবে এখানে। এটা বোয়িং এয়ারক্রাফট ফ্যাক্টরি, এখানে প্লেনের সমস্ত ধরনের পার্টস তৈরি হয়। এটা অনেক বড় জায়গা জুড়ে একটা অফিস বোয়িংয়ে। এখনও তোমরা দেখতে পাচ্ছ আমরা
পোর্টল্যান্ডের কাছাকাছি আসছি, এখনও পৌঁছোইনি, বাট পোর্টল্যান্ডের কাছাকাছি এগিয়ে এসেছি। i5-এর উপর দিয়েই আমরা ফিরছি, যাওয়াটাও i5-এর উপরেই ছিল, আসাটাও i5-এর উপরেই ছিল। তোমাদেরকে বলছিলাম কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি, সামনে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি পোর্টল্যান্ডের। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার করো।